আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবুল আনজাসি ওয়াত তাহারাতি আনহা। আনজাস হচ্ছে নাজাসাতুনের বহুবচন। আনজাস মানে হচ্ছে অপবিত্রতা। এই অপবিত্রতা বিষয়ক বর্ণনা এবং এখান থেকে কিভাবে পবিত্র করবেন সেটা বর্ণনা। তো নাজাসাত নাপাকি নাপাকি বিষয়টা তানকাসিমুল নাজাসাতু ইলা কিসমাইনি। নাজাসাত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে গালিজা আর একটা হচ্ছে খফিফা। গালিজা মানে হচ্ছে গাঢ় নাপাকি, অর্থাৎ যেটার নাপাকি হওয়াটা একটু বেশি শক্তিশালী, যেটা স্পষ্ট দলিলের আলোকে যেটা প্রমাণিত, এবং যেটা পরিষ্কার করতে গিয়েও তার একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। আর খফিফা হচ্ছে হালকা নাপাক। তো ফাল গালিজা, গালিজা কি এটার উদাহরণ দিচ্ছেন এখানে, যে গালিজা মানে গাঢ় নাপাকি হচ্ছে খামর। খামর হচ্ছে মদ। ও দামিল মাসফুহি, প্রবাহিত রক্ত। পশু জবাই করার পরে বা এমনিতে যদি রক্ত কোনো কোনো আঘাতের কারণে রক্ত বের হয়ে যায়, রক্তটা যখন প্রবাহিত হয় মানে গড়িয়ে পড়ে যখন, সেই রক্তকে বলা হয় আদ-দামিল মাসফুহ। এই রক্তটা নাপাক। কিন্তু যে রক্তটা গড়িয়ে পড়ে না, যেমন ধরেন এরকম হয় অনেক সময়, বাজার থেকে মাংস কিনে নিয়ে আসছেন, মাংসের মধ্যে দেখা গেছে মাংসের সাথে লাগানো যে রক্ত দেখা যায় সেটা কিন্তু নাপাক না। যেমন এই যে কোরবানির সময় দেখা যায় যে যখন জবাই করা হয়েছে পশু, জবাইয়ের পরে যে রক্তটা বের হয়েছে, এই বের হওয়ার পরে যে রক্তটা প্রবাহিত হয়েছে এই রক্তগুলো নাপাক। কিন্তু মাংসের মধ্যে দেখা গেছে যে কিছু রক্ত লেগে থাকে, সেই রক্ত কিন্তু নাপাক নয়। সেটা যদি কারো শরীরে লাগে, সেই শরীর সেই কাপড় চোপড়ে যদি বাই চান্স লেগে যায়, তাহলে কাপড় নাপাক হবে না। ঠিক আছে, রক্তটা নাপাক কোনটা? প্রবাহিত রক্ত। তামিল মাসফুহ, মাসফুহ মানে কি? প্রবাহিত হয়েছে যেটা সেটা। তাহলে মদ হচ্ছে গাঢ় নাপাকি, রক্ত প্রবাহিত রক্ত যেটা সেটাও গাঢ় নাপাকি। ওয়া লাহমিল মাইতাতি, মৃত জন্তুর যে গোশত আছে সেটাও নাপাক, সেটাও গাঢ় নাপাক। ওয়া ইহা বিহা, এবং তার চামড়া, যেটা মৃত পশুর চামড়া, যেটা মৃত পশু জবাইকৃত না, মৃত মানে যারা মারা গেছে যে পশু, সেইটার চামড়া হচ্ছে নাপাক, কিন্তু জবাইকৃত পশুর চামড়াটা নাপাক নয়। ওয়া বাউলি মা লা ইউকালু লাহমুহু, যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হয় না। মা লা ইউকালু, যেটা খাওয়া হয় না। লাহমুহু, গোশত, যেটা যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হয় না, সেই সমস্ত প্রাণীর পেশাব, এটাও কিন্তু গাঢ় নাপাক। ওয়া নাজউইল কালবি, কুকুরের পায়খানা। ওয়া রাজিইস সিবাই, এবং হিংস্র পশুর পায়খানা। ওয়া লুআবিহা, এবং হিংস্র প্রাণীর লালা, যেটা মুখের যে লালা, সেটাও গাঢ় নাপাকির মধ্যে অন্তর্ভুক্ত। ওয়া খুরইদ দাজাজি, এবং মুরগির যে বিষটা আছে পায়খানা যেটা, সেটাও গাঢ় নাপাক। ওয়াল বাত্তি, হাঁস, সাধারণ যে পাতি হাঁস যেগুলা। ওয়াল ইওয়াজি, ইওয়াজ হচ্ছে রাজহাঁস, মানে সব ধরনের হাঁস এবং মুরগি, এগুলার পায়খানাও গাঢ় নাপাকি। ওয়ামা ইয়ানকুদুল উযুআ বিখুরুজিহি মিন বাদানিল ইনসানি, মানুষের শরীর থেকে বের হওয়ার মাধ্যমে যে সমস্ত বস্তু অজু ভঙ্গ করে, সেই সমস্ত বস্তুও নাপাক। যেমন মুখ ভর্তি করে যদি বমি আসে, তাহলে তো অজু চলে গেল, তাহলে এই মুখ ভর্তি বমিটা কিন্তু নাপাক। এটা যে যেখানে লাগবে, যে যদি কাপড় চোপড়ে লাগে, তাহলে সেটাও নাপাক করে দিবে। কিন্তু যদি মুখ ভর্তি হয়ে বমি না আসে, যদি হালকা একটু বমি আসছে, এতে অজু যাবে না। আর তাহলে অজু না গেলে কি হবে? তার তার এই 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 বমিটাও নাপাকি বমি হবে না। তাহলে যে বমিটা মুখ ভর্তি হয়ে আসবে, মানে না অজু ভঙ্গ হয়ে যাবে যেটা, সেইটা সেটা হচ্ছে কি? নাপাক। তাহলে শরীর থেকে আরো কি কি বের হয়, যেগুলা যেমন রক্ত প্রবাহিত হয়ে গেছে, একটু আগে আছে, হ্যাঁ, এগুলা যদি শরীর থেকে বের হওয়ার মাধ্যমে যদি অজু ভঙ্গ হয়, কিন্তু বাতাস তো আর কিছু অস্তিত্ব নাই, এই জন্য বাতাস তো আর কারো যদি লাগে, তাহলে সেটা দ্বারা আহ, নাপাক হবে না। কিন্তু পায়খানা, রক্ত, এরকম যেগুলা বের হয়, যদি এরকম আছে পুজ, শরীর থেকে যে পুজ বের হয় গড়িয়ে পড়ে, তাহলে সেটাও নাপাক। ওয়াম্মাল খফিফা, হালকা নাপাক কি কি আছে, সেটা হচ্ছে কাবাউলিল ফারাসি, ঘোড়ার পেশাব।
ওয়া বাউলি মা ইউকালু লাহমুহু, যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হয় সেই সমস্ত প্রাণীর পেশাব সেটাও হালকা নাপাক। ওয়া খুরই তায়রিন লা ইউকালু, এবং যে সমস্ত প্রাণী খাওয়া হয় না, প্রাণী না পাখি, তায়রিন পাখি, যে সমস্ত পাখি খাওয়া হয় না, পাখি আর প্রাণী আলাদা বিষয়। যে সমস্ত এই যে প্রাণীর পায়খানা যেগুলা সেগুলা কিন্তু হারাম, সরি নাপাক। প্রাণীর সমস্ত প্রাণীর পায়খানা যেগুলা, এই পায়খানাগুলা কিন্তু এই আপনার এই নাপাক, গাঢ় নাপাক। কিন্তু পাখির ক্ষেত্রে, পাখিও একটা প্রাণী কিন্তু পাখিটা আলাদা। পাখিটা যেহেতু উড়ে যায়, মানুষের মাথার উপর দিয়ে উড়ে সবসময় বিচরণ করে, এজন্য পাখির পায়খানা দেখা গেছে মাঝে মধ্যে হঠাৎ করে পড়ে যেতে পারে। এজন্য এখান থেকে অনেক সময় সেফ থাকা যায় না, এজন্য এটাকে এই খাফিফার হুকুমে অন্তর্ভুক্ত করা হয়েছে, যে ওয়াহুর ইতাইরিল্লাহি উকালু, যে সমস্ত পাখি খাওয়া হয় না সে সমস্ত পাখির এই পায়খানাটা খাফিফা, নাজাসাতে খাফিফার অন্তর্ভুক্ত। এখন আসছে এখানে যে কি কি যে নাপাকি যেগুলা আছে, যে যেগুলা মূলত নাপাক ঠিক আছে, কিন্তু এইগুলার মধ্যে থেকে কিছুটা এই বিষয় আছে যে এগুলাকে মাফ করা হয়েছে, যে এগুলার এগুলা থেকে কখনো কখনো দেখা যায় যে মুক্তি পাওয়া সম্ভব হয় না, কঠিন হয়ে যায়। এই জন্য শরিয়া এই সমস্ত কিছু কিছু ক্ষেত্রে একটু ছাড় আছে। যেমন ওয়া উফিয়া মিন আন কদরি দিরহামি মিনাল মুগাল্লাজাতি, মুগাল্লাজা মানে হচ্ছে গারো নাপাকি, যেটা সেই গারো নাপাকি যদি 1 দিরহামের কম হয়, 1 দিরহাম পরিমাণ, যেটা মানে এরকম ছোট সাইজ, যেটা একটা দিরহামে যেটুকু হয় এইটুকু পরিমাণ নাপাকে যদি হয়, তাহলে এখান থেকে মাপ আছে। ওয়ামা দুনা রুবুই সাউবি আউল বাদানি মিনাল মুখাফফাফা, এবং যদি হালকা নাপাকি যেটা, সেখান থেকে যদি সেই হালকা নাপাকে যদি এই কাপড়ের 4 ভাগের 1 ভাগের মধ্যে লাগে, অথবা শরীরের 4 ভাগের 1 ভাগের মধ্যে লাগে, তাহলে এইটুকু পর্যন্ত নাপাকি অ্যালাউড আছে। এগুলার এইটুকু পর্যন্ত নাপাকি এই মাফ মাফ আছে। কারো শরীরে যদি এরকম দেখা গেছে লেগে আছে হালকা নাপাকি, গাঢ় নাপাকি না, পেশাব, মানুষের পেশাব কিন্তু গাঢ় নাপাকি, এটা কিন্তু ওই মুগাল্লাজার হুকুমে। সেখানে যদি কোনো একটা কাপড়ে যদি দেখা গেছে যে 1 দিরহাম পরিমাণ পেশাব লাগা আছে, যদিও সেই পোশাক পরে নামাজ না পড়াটাই উত্তম, কিন্তু যদি কোনো কারণে দেখা গেছে যে পেশাবের কোনো একটু লেগে আছে, একটু হালকা ফুটা টুটা, তাহলে সেটা আপনার গাঢ় নাপাকের হুকুমে, যেহেতু সেই জন্য এই 1 দিরহাম পরিমাণ কম যদি হয়, তাহলে সেই পোশাকটা নাপাকের হুকুম দেওয়া হবে না। ওয়া উফিয়া আন রসাসি বাউলিন, এবং পেশাবের যে ছিটা, ছিটা যেটা একদম ফুটা, যেটা পেশাবের সময় অনেক সময় দেখা যায় যে উড়ে আসা হালকা হালকা ছিটা পড়ে, যেটা সুইয়ের সুইয়ের একদম ছিদ্র, যেটা এই ছিদ্র পরিমাণ। কারণ উসিল ইবার, সূচের যে একদম অগ্রভাগে যে সুতা যেখান থেকে ঢোকানো হয়, এটাকে বলা হয় সূচের অগ্রভাগের যে রুউস, রুউস বলা হয় মাথা। এই যে ছিদ্র, সূচের ছিদ্র পরিমাণ যে ফুটা ফুটা পেশাব যদি এরকম ছিটকে এসে পড়ে যদি অনাকাঙ্ক্ষিত ভাবে, তাহলে আম, এটাও মাফের পর্যায়ে আছে। তবে এই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যেন কাপড় চোপড়ে এরকম সূচের ছিদ্র পরিমাণও যেন না পড়ে, এটা সর্বোচ্চ সতর্কতা থাকতে অবলম্বন করতে হবে। ওয়ালাউ ইবতাল্লা ফারাশুন, হ্যাঁ এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে, যে ফারাশ মানে বিছানা। কোন বিছানার মধ্যে যদি, বিছানা যদি ভিজা থাকে, ঠিক আছে, কোন বিছানা যদি ভিজে যায়, আও তুরাবুন, যদি আহ কোনো যদি বিছানা বা মাটি, বিছানা বা মাটি যদি থাকে, নাজিসানে, বিছানা নাপাক, তুরাব মানে মাটি, ফিরাসুন মানে কি বিছানা, যদি বিছানা অথবা মাটি যদি নাপাক থাকে, নাজিসান দুইটা যদি নাপাক থাকে, আর এটা যদি ইবতাল্লা মানে হচ্ছে ভিজে যায়, কি দ্বারা ভিজে যায়, মিন আরাকি না ইমিন, কোন মানুষ ঘুমাইছে নাপাক বিছানার উপরে অথবা নাপাক মাটির উপরে ঘুমাইছে, ঘুমাইয়ার কারণে তার যে ঘাম বের হয়েছে, আরাক, আরাক মানে কি ঘাম, গরমের মধ্যে ঘুমাইছে, সেই ঘুমানোর কারণে তার ঘামের কারণে এই যে নাপাক বিছানা বা এই যে নাপাক মাটি, এটা ভিজে গেছে। বুঝা গেছে নি? আবার বলে দেখেন, ওয়ালাউ ইবতাল্লা ফিরাশুন আও তুরাবুন, যদি কোনো বিছানা বা মাটি যেগুলা নাজাইসানে, যেগুলা নাপাক বিছানা বা নাপাক মাটি যদি ভিজে যায়, মিন আরাকি না ইমিন, ঘুমন্ত ব্যক্তির ঘামের দ্বারা,
যদি ভিজে যায়, তাহলে আও বালালি কাদামিন, অথবা যদি পায়ের পা অজু করে আসছেন বা গোসল করে আসছেন, পাটা ভিজা রয়েছে, এই পায়ের ভিজা দ্বারা যদি সেই মাটি বা বিছানা যদি আহ, সিক্ত হয়ে যায়, আর্দ্রতা নিয়ে নেয়, মানে ভিজে যায় যদি, হ্যাঁ, ওয়া জহারা আসারুন নাজাসাতি ফিল বাদানি ওয়াল কাদামি, এখন যদি এই যে ঘাম শরীরের মধ্যে ঘামে গিয়ে যে বিছানা নাপাকি যদি শরীরে লেগে যায়, এবং আসারুন নাজাসাতি, নাপাকির যে চিহ্ন আছে, সেই চিহ্ন যদি শরীরের মধ্যে দেখা যায় অথবা পায়ের মধ্যে দেখা যায়, পরিষ্কার হয়ে ফুটে উঠে, যেমন ধরেন হয়তো পারে এই বিছানায় বাচ্চার পেশাব আছে, বা বাচ্চার পায়খানা ছিল, বমি ছিল, এরকম কিছু যদি দেখা যায় শরীরের মধ্যে, তার চিহ্ন গন্ধ, মানে একদম বোঝা যাচ্ছে শরীরের মধ্যে লেগে গেছে, বা আলামত, সেই রংটা দেখা যাচ্ছে, যদি এরকম চিহ্ন দেখা যায়, তানাজ্জাসা, তাহলে সেই শরীর বা সেই পা নাপাক হয়ে যাবে। ঠিক আছে? ওয়াইল্লা ফালা, তাহলে, আর যদি এরকম চিহ্ন দেখা না যায়, শরীরের মধ্যে চিহ্ন দেখা না যায়, হাত পায়ের মধ্যে এরকম নাপাকের চিহ্ন দেখা না যায়, তাহলে নাপাক হবে না। তাহলে বোঝা গেল যে আপনি একটা বিছানা নাপাক আছে, সেই নাপাক বিছানার মধ্যে আপনি ঘুমাইছেন, শুইছেন, এতে আপনি নাপাক হবেন না, এতে আপনার উপরে গোসল করা লাগবে না, ওযু করা লাগবে না। যদি সেই শরীর থেকে পানি গিয়ে, ঘাম গিয়ে, পা থেকে পানি গিয়ে যদি সেই নাপাকির সঙ্গে মিশে শরীরের মধ্যে যদি নাপাকির চিহ্ন দেখা যায়, তখনই কেবল নাপাকির হুকুম হবে, তাছাড়া শরীর নাপাক হবে না। কামা লা ইয়াতানাজ্জাসু সাউবুন জাফুন, যেমন ভাবে লা ইয়াতানাজ্জাসু, অপবিত্র হবে না, সাউবুন জাফুন, শুকনো কাপড়, তাহিরুন, যেটা পবিত্র, শুকনো পবিত্র কাপড় নাপাক হবে না, যে কাপড়টা লুফা ফি সাউবিন নাজিসিন রতবিন। লুফা, লুফা মানে হচ্ছে যেটাকে মুড়াইয়া রাখা হয়েছে, একটার পিছনে আরেকটাকে জড়াইয়া ভাঁজ করে রাখা হয়েছে। এখন একটা কাপড় শুকনো পবিত্র, আর আরেকটা কাপড় হচ্ছে সাউবিন নাজিসিন, অপবিত্র, রতবিন, ভিজা। একটা কাপড় শুকনো পবিত্র, আর আরেকটা কাপড় ভিজা এবং নাপাক। এই দুইটা কাপড়কে মনে করেন একসঙ্গে রাখা হয়েছে, এরকম হয় না? এরকম হতে পারে, বাস্তবে দেখা গেছে বাচ্চার কাপড়, বাচ্চার মনে করেন পেশাবের কাপড়, সে মনে করেন এক জায়গায় রাখা হয়েছে। এখন দেখা গেছে রোদ থেকে আপনার শুকনা কাপড় নিয়ে আসা হয়েছে, আসাইয়া এই যে নাপাক কাপড় এর সাথে এর কাছাকাছি রাখা হয়ে গেছে শুকনো পবিত্র কাপড়টা। এখন দেখা গেছে যে দুইটা কাপড় একসঙ্গে একসঙ্গে লেগে গেছে। এখন আপনি মনে করলেন যে এই কাপড়টা, শুকনা কাপড়টা তো নাপাক হয়ে গেল কিনা, তখন এটা বলছেন যে না, নাপাক হবে না। লা ইয়ানআসিরুর রাতবু লাউ উসিরা, কখন নাপাক হবে না? যে একটু যে এই যে লাগছে, শুকনা কাপড়টা ভিজা কাপড়ের সঙ্গে লাগছে, লাগি যে হালকা একটু দিচ্ছে, এই কারণে নাপাক হয়ে যাবে না। যদি যদি না এই এত ভিজে না যায় যে এটাকে চিপলে পানি বের হয়, যদি চিপলে এত ভিজে গেছে যে এত পরিমাণ নাপাকির পানি গিয়ে ওইটার শুকনা কাপড়ের সঙ্গে লেগে গেছে যে শুকনা কাপড়টা এখন চিপলে পানি বের হয়, যদি এরকম হয় তাহলেই নাপাক হবে, আর না হয় নাপাক হবে না। মানে হালকা একটু যদি ভিজে নাপাকির কাপড় সাথে লেগে, তাহলে এই যে হালকা ভিজার কারণে এটা নাপাক হবে না। ওয়ালা ইয়াতানাজ্জাসু সাউবুন রাতবুন, এবং ভিজা কাপড় নাপাক হবে না, বিনাশরিহি, তাকে ছড়িয়ে মানে মেলে দেওয়ার কারণে, আলা আরদিন নাজিসাতিন ইয়াবিসাতিন, যে মাটি নাপাক মাটি, শুকনা, যে মাটির মধ্যে মনে করেন একটা মাটির মধ্যে বাচ্চা পেশাব করে দিয়েছে, এখন বাচ্চা পেশাব করার পরে সেই মাটিটা শুকিয়ে গেছে, এখন যদি একটা কাপড়কে সেই মাটির মধ্যে বিছাইয়া দেওয়া হয়, রাখা হয়, তাহলে ফাতানাদ্দাত মিনহু, সেই কাপড়, সেই কাপড়ের কারণে কি হয়েছে, এই যে জমিনটা কি হয়েছে, ভিজে গেছে। তাহলে এই যে ভিজা কাপড়টা এখানে রাখলেন, ভিজা কাপড়টা ছিল পবিত্র, তাহলে এই ভিজা কাপড়টা এই শুকনা মাটির মধ্যে রাখার কারণে আপনার এই কাপড়টা নাপাক হবে না। ওয়ালা বিরিহিন হাব্বাত আলা নাজাসাতিন, এবং এরকম একটা বাতাসের দ্বারাও নাপাক হবে না, হাব্বাত, যে বাতাসটা প্রবাহিত হয়েছিল, আলা নাজাসাতিন, নাপাক কিছুর উপরে দিয়ে বাতাসটা প্রবাহিত হয়েছিল, ফাআসাবাতি সাওবা, এবং এরপরে বাতাসে গিয়ে কাপড়ের মধ্যে বাতাসটা লাগছে,
তাহলে এর মাধ্যমে আপনার কাপড় নাপাক হবে না। ইল্লা আন ইয়াজহারা আসারুহা ফিহি, হ্যাঁ, তবে যদি এই নাপাকির চিহ্ন, এই যে আপনার এই যদি কাপড়ের মধ্যে লেগে যায় বা পরিষ্কার হয়ে বোঝা যায় যে এই নাপাকটাই আমার কাপড়ে এসে লাগছে, তাহলে না কাপড় নাপাক হবে, এছাড়া নাপাক হবে না। এরকম তো হতে পারে, যেমন দেখা গেছে ঝড় আসছে, এখন আপনার এই আপনি ঝড়ের দিয়ে রাস্তা দিকে হেঁটে যাচ্ছেন, এখন পাশে আছে আপনার মনে করেন ড্রেন, ময়লা নাপাকিয়া দেখা যাচ্ছে, এখন বাতাসটা এরকম ঢেউ বাতাস আসছে, আসছে আপনার উপরে লাগছে। হ্যাঁ, এই বাতাস, শুধু বাতাস লাগার কারণে কিন্তু আপনার কাপড় চোপড় নাপাক হবে না। যদি না এই বাতাসে কিছু নাপাকি নিয়ে এসে আপনার কাপড়ে দিয়ে দেয় আর দেখা যায়, তাহলেই নাপাক। তাহলে এখানে এই যে সাতটা বিষয় আমরা দেখলাম, এই সাতটা বিষয় বিষয় হচ্ছে কি, যেগুলা উফিয়া, মানে এগুলাকে মাফ করা হয়েছে, এই যে মানুষের কষ্ট, বেশি অতিরিক্ত কষ্ট হয়ে যাবে এখান থেকে হেফাজত থাকতে হইলে। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন এই সমস্ত সিচুয়েশনে না পড়ি। এখন এই যে নাজাসাত যেটা, অপবিত্রতা, নাপাকি যেটা, সেই নাপাকি দূর করার পদ্ধতি কি? ওয়ায়াতহুরু মুতানাজ্জিসুন বিনাজাসাতিন মারইয়াতিন, মারইয়া মানে হচ্ছে যে নাজাসাত দেখা যায়, সেই যে নাজাসাত স্পষ্টতার চিহ্ন আছে, সেটা যেটা দেখা যায়, সেইটা পবিত্র হবে বিজাওয়ালি আইনিহা, সেই নাজাসাত, সেই নাপাকিটাকেই দূর করতে হবে। ওয়ালাউ বিমাররাতিন, যদিও একবারের দোয়ায়ও হয়, একবারের দোয়ায় হইলেও এটাকে মানে একদম ধৌত করে একদম মুছে ফেলতে হবে, মানে একদম তাকে সরাইয়া ফেলতে হবে। আলা সহিহ, এটা হচ্ছে সহি কথা। ওয়ালা ইয়াদুররু বাকাউ আসারিন শাক্কা জাওয়ালুহু, যে চিহ্নটা দূর করাটা কঠিন, ধোয়ার পরেও দেখা গেছে যে সেই চিহ্নটা রয়ে গেছে, সেই চিহ্ন থাকলে আর কোনো অসুবিধা, এতে কোনো সমস্যা হবে না। এরকম হয়, প্রায় সময় হতে পারে যে কাপড়ের মধ্যে পেশাব পায়খানা লাগলে বা দেখা গেছে বীর্যপাত লাগলে, এগুলো দেখা গেছে অনেক সময় ধোয়ার পরেও দেখা গেছে একটু চিহ্ন থেকে যায়, যত সর্বোচ্চ চেষ্টা করার পরেও চিহ্ন যায় না। এতে কোনো কাপড়ের নাপাকি দূর হইতে অসুবিধা নাই, নাপাক কাপড় পবিত্র হয়ে যাবে। অগাইরিল মারইয়াতি, যে নাপাকিটা দেখা যায় না, সেই নাপাকি দূর করার, পবিত্র করার পদ্ধতি হচ্ছে বিগসলিহা সালাসান, সেটাকে যেটা দেখা যাচ্ছে না, কোথায় নাপাক লাগছে, পরিষ্কার কোনো চিহ্ন নাই, সেটাকে ধৌত করতে হবে 3 বার। ওয়াল আসরি কুল্লা মাররাতিন, প্রত্যেকবার ধৌত করে তাকে নিংড়াইতে হবে, এরকম চিপতে হবে। অয়াতহরু মা লা ইয়ানআসিরু, যেটাকে চিপ চিপা যায় না, নিংড়ানো যায় না, এটাকে কি করতে হবে? বিগসলিহি, তাকে ধৌত করতে হবে। হাত্তা ইয়াজুন্না তাহারাতাহু, যতক্ষণ পর্যন্ত না তার পবিত্র হওয়ার ধারণা করা হয়। যে আপনি ধৌত করতেছেন, আর আপনি আপনি ধৌত করতে করতে তাকে পরিষ্কার হয়ে গেছে, আপনার ইয়াকিন হয়ে গেছে যে না আলহামদুলিল্লাহ এখন আমার কাপড় পবিত্র হয়ে গেছে, তখন আপনি আর ধোয়া লাগবে না। আর যেটাকে এরকম নিংড়ানো যায়, সেটাকে 3 বার ধৌত করবেন, প্রত্যেকবারই নিংড়াবেন। এখন হচ্ছে কিভাবে, ওয়াসাইল কি কি আছে, কি কি উপকরণ ব্যবহার করবেন আপনি তাতহিরুল মুতানাজ্জিসাত, নাপাকি দূর করার, পবিত্র করার কি কি উপকরণ আছে সেটা। ওয়া তাতহুরুন নাজাসাতু আনিস সাওবি ওয়াল বাদানি, শরীর এবং পোশাক থেকে অপবিত্রতা দূর হয় কিসের দ্বারা? বিল মাই, পানির দ্বারা। পানি দ্বারা ধৌত করলে পাক হয়ে যায়। অবিকুল্লি মা ইন মুজিলিন, এবং যে সমস্ত তরল আহ পদার্থ আছে, যে সমস্ত তরল পদার্থ দ্বারা কোন নাপাকিকে দূর করা যায়। মুজিল, মুজিল মানে হচ্ছে যেটাকে দূর, যে যে বস্তু দূর করতে পারে, সরাইতে পারে, যেমন কাল খাল্লি, সিরকা, ওয়ামা ইল ওয়ার্দি, গোলাপ জল। এই গোলাপ জল দ্বারা কিন্তু অজু করা যাবে না, কিন্তু আপনি যদি নাপাকি দূর করে দেন, নাপাকি দূর হয়ে যাবে। এরকম ভাবে আমরা তহারাতের অধ্যায়ের প্রথম দিকে পড়ে আসছিলাম যে মায়ে মুস্তামাল, ব্যবহৃত পানি, যে অজু করছেন, অজুর অজুর ব্যবহৃত পানি রয়ে গেছে, গোসল করছেন, গোসলে ব্যবহৃত পানি রয়ে গেছে বালতির মধ্যে, তাহলে এই বালতি দিয়ে যদি নাপাকি কেউ দূর করে, যেমন পোশাকের মধ্যে মনে করেন পায়খানা লাগছে, তাহলে এই পায়খানা আপনি ধৌত করতে হইলে এই পানি ইউজ করতে পারবেন, সমস্যা নাই, নাপাকি দূর হয়ে গেলে হয়ে যাবে। বুঝা গেছে? মানে এই যে নাজাসাতে, নাজাসাত যেগুলা, অপবিত্রতা যেগুলা আছে, এই খাবাস যেগুলা, মানে এগুলা দূর করতে পারবেন, পবিত্র হবে। কিন্তু হাদাস থেকে মায়ে মুস্তামালের একটা গুরুত্বপূর্ণ মাসআলা, এটা খেয়াল রাখবেন আপনারা। মানে ব্যবহৃত পানি, মায়ে মুস্তামাল মানে ব্যবহৃত পানি, ব্যবহৃত পানি দ্বারা
হাদাস দূর করা যায় না, কিন্তু খাবাস দূর করা যায়। এই কথাটা আপনারা কি মনে রাখতে পারবেন? এই কথাটা আবারও বলি, মায়ে মুস্তামাল দ্বারা হাদাস দূর করা যায় না। হাদাস মানে কি? অজু নাই, অজু নাই, গোসল নাই, অজু গোসল করা, হ্যাঁ, এটা হচ্ছে হাদাস অবস্থা। তাহলে হাদাসকে দূর করা যাবে না, কিন্তু খাবাস যেগুলা, খাবাস মানে হচ্ছে পেশাব পায়খানা, এই যে যে সমস্ত নাপাকি, বাহ্যিক নাপাকি যেগুলা, যেগুলার এরকম বাহ্যিক অস্তিত্ব আছে, এগুলা দূর করা যাবে, এগুলা থেকে পবিত্র হওয়া যাবে। ওয়ায়াতহুরুল খুফফু ওয়া নাহওয়ুহু, মোজা বা এরকম কোনো কিছু পবিত্র করতে গেলে বিদ্দালকি মিন নাজাসাতিন লাহা জিরমুন। বিদ্দালকি, দালক মানে কি? ঘষা। যেটা মোজা, মোজা বা এরকম কোনো কিছুকে পবিত্র করতে হলে কি করবেন? ঘষবেন। ঘষে মিন নাজাসাতিন লাহা জিরমুন, এমন নাজাসাত লাগছে যেটার অস্তিত্ব আছে। জিরমুন মানে হচ্ছে বাহ্যিক, তার যেটার অস্তিত্ব আছে। কনক্রিট, যেটা কনক্রিট নাউন যেটাকে আমরা বলি, যেটা বাহ্যিক রূপ আছে, বাহ্যিক অস্তিত্ব আছে, দেখা যায়, এরকম বস্তু হইলে কি করতে হবে? ঘষে মজে তাকে সরাইতে হবে। ওয়ালাউ কানাত রাতবাতান, যদিও সেটা ভিজা হয়। যেমন যদি পেশাব পেশাব লাগছে, তাহলে তাকে কি করতে হবে? এটাকে ধুয়ে ঘষে টষে তাকে দূর করতে হবে। ওয়ায়াতহুরু সাইফু ওয়া নাহওয়ুহু বিল মাসহি, এবং এই যে তলোয়ার আছে, তলোয়ার আছে বা এরকম এর কাছাকাছি মনে করেন কাছের জিনিস আছে, গ্লাস, টাইলস, এরকম আপনার জগ, এরকম স্টিলের জিনিস, যেগুলাকে আপনার কিছু করা যাবে না, কি করতে হবে? সেগুলাকে মাসাই করতে হবে, মুছতে হবে। তলোয়ার, ধারালো জিনিস, এটা কি করতে হবে? মুছতে হবে, মুছে পরিষ্কার করে দিবেন। ওয়াইজা জাহাবা আসারুন নাজাসাতি আনিল আরদি, আচ্ছা যে টাইলস টাইলস যেগুলো বললাম, গ্লাস গ্লাস যেগুলো, ওগুলো পানি দিয়ে ইয়ে করবেন, মুছে দিবেন, ধুয়ে দিবেন। আচ্ছা, ওয়াইজা জাহাবা আসারুন নাজাসাতি আনিল আরদি, এবং যখন আহ আহ, মাটি থেকে যখন নাজাসাতের চিহ্ন যখন চলে যাবে, ওয়া জাফফাত, এবং মাটিটা যখন শুকিয়ে যাবে, জাযাতিস সালাতু আলাইহা, তখন তার উপরে সালাত আদায় করা জায়েজ আছে। মাটির মধ্যে পেশাব লাগছে, এখন এই পেশাবটা শুকিয়ে গেছে মাটির থেকে, তাহলে এই 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 যে মাটির উপরে সালাত আদায় করা জায়েজ আছে। দুনা তায়াম্মুমি মিনহা, কিন্তু এই মাটি থেকে হাত মেরে আপনি এই তায়াম্মুম করতে পারবেন না, কিন্তু এই মাটির উপরে সালাত আদায় করতে পারবেন। ওয়ায়াতহুরু মা বিহা মিন শাজারিন, এবং এই যে মাটি, যে এই মাটির মধ্যে নাপাকি ছিল, নাপাকি লাগছে, পেশাব লাগছে, কিছু লাগছে, কিন্তু মাটিটা শুকিয়ে গেছে, তাহলে এই মাটিটা শুকানোর মাধ্যমে এই মাটির উপরে যে গাছ আছে, এই গাছটা কিন্তু পবিত্র হয়ে যাবে। ওয়াকালা ইন, এবং ঘাস যেটা আছে, ঘাসটাও পবিত্র হয়ে যাবে। কালা ইন ক ইমিন, যেটা দণ্ডায়মান আছে, যে তরুলতা গাছ যেটা দণ্ডায়মান আছে, এগুলা পবিত্র হয়ে যাবে। বিজাফাফিহি, যখন এই আর আর মানে মাটি যখন শুকিয়ে যাবে, এই মাটি শুকানোর মাধ্যমে এই গাছ এবং তরলতা যেগুলো আছে সেগুলাও পবিত্র হয়ে যাবে। ওয়াতাতহুরু নাজাসাতুন ইস্তাহালাত আইনুহা, এবং যে অপবিত্রতাটা পরিবর্তন হয়ে গেছে, ইস্তাহালাত হয়ে গেছে, এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর হয়ে গেছে যখন, তখন সেটা পবিত্র, অটোমেটিক পবিত্র হয়ে যাবে। কাআন সারাত মিলহান, যেমন সেটা লবণে পরিণত হয়ে গেছে, পানি থেকে লবণে পরিণত হয়ে গিয়েছে। আও ইহতারাকাত বিন্নারি, অথবা সেটা মনে করেন কোন খড়কুটা, সেটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তাহলে সেটার নাপাকি দূর হয়ে গেছে। তাহলে এক অবস্থা থেকে আরেক অবস্থা যদি পরিবর্তন হয়ে যায় বস্তুটা, তাহলে সেটা পবিত্র হয়ে যাবে। ওয়ায়াতহুরুল মানিয়ুল জাফু, যে সমস্ত বীর্য একদম শুকনা হয়ে গেছে, শক্ত, একদম শক্ত হয়ে, শুকনা হয়ে একদম শক্ত হয়ে গেছে, তাহলে সেটাকে পবিত্র করা যাবে। বিফারকিহি আনিস সাউবি ওয়াল বাদানি, শরীরে যদি লাগে অথবা পোশাকের মধ্যে যদি লাগে, লেগে যদি সেটা শুকনা হয়ে শক্ত হয়ে যায়, তাহলে সেটাকে এই যে নখ দ্বারা খুঁটে খুঁটে এটাকে ফেলে দিলে এটা পাক হয়ে যাবে। আর যদি সেই মণিটা ওয়ারাতবু, যদি মণিটা, বীর্যটা যদি আপনার এই ভিজা থাকে, ভিজা অবস্থা থাকলে বিগাসলিহি, সেটাকে ধৌত করতে হবে। আচ্ছা, এখন দেখেন ফি তহারাতি জিলদিল মাইতাতি ওয়া নাহউইহা, মৃত ব্যক্তির চামড়া কিভাবে পবিত্র করবেন। ইয়াতহুরু জিলদুল মাইতাতি বিদ্দিবাগাতিল হাকিকিয়াত, প্রকৃত
অর্থে যে দাবাগাত রয়েছে, দাবাগাত মানে হচ্ছে চামড়াকে পরিশুদ্ধ করা। চামড়াকে পরিশুদ্ধ করার যে প্রকৃত পন্থা রয়েছে, সেই প্রকৃত পন্থা ব্যবহার করে আপনি চামড়াকে পবিত্র করে ফেলতে পারবেন। কাল কারাজি, কারাজ মানে হচ্ছে বাবলা গাছের একটা, বাবলা গাছের পাতা বা মূল আছে, সেটা দ্বারা ঘষে এই চামড়াকে পরিশুদ্ধ করা হয়, রিফাইনিং করা হয়। মানে চামড়াকে, তার কাঁচা চামড়াকে একদম প্রসেস করে যেটাকে পবিত্র করার সিস্টেমকে বলা হয় দাবাগাত। ওয়াবিল হুকমিয়া, এবং দাবাগাতের হুকমি মানে হাকিকি হচ্ছে একদম সরাসরি তাকে পরিষ্কার করা যায় প্রসেস, আর এটা হুকমি দাবাগাত যেটা পরিচ্ছন্ন করা, সেটা হচ্ছে তাত্রিব। তাত্রিব মানে হচ্ছে মাটি দ্বারা সেটাকে ঘষে টসে এটাকে পবিত্র করা যায়। ওয়াত্তাশমিস, অথবা রোদের মধ্যে শুকাইয়া, রোদের মধ্যে শুকাইয়া চামড়া যখন একদম তার মানে চর্বি যা আছে, মানে চর্বি যেটা সেটা শুকিয়ে যায়, চামড়াটা একদম টনটনে হয়ে যায়, তখন চামড়াটা পাক হয়ে যায়। ইল্লা জিলদাল খিনজিরি ওয়াল আদামিয়্যি, কিন্তু শূকরের চামড়া যেটা, সেটা জীবনেও পাক হবে না। যতই আপনি দাবাঘাত করেন না কেন, সেটা আজীবনের জন্য নাপাক থাকবে। ওয়াল আদামিয়্যি, এবং মানুষের চামড়া, মানুষের চামড়াও জীবনেও ব্যবহারের জন্য পাক হবে না। কারণ তার সম্মান, মানুষের সম্মানের দিক থেকে, তার সারাফাত কারামাতের দিক থেকে তাকে এরকম করা হয়েছে যে মানুষের চামড়া আপনি কোনো কাজে ব্যবহার করার জন্য আপনার জন্য পাক নয়, আপনার জন্য হারাম। ওয়া তুতাহিরু যাকাতু শারঈয়্যাতু জিলদা গায়রিল মাকুলি, এবং যে সমস্ত প্রাণী খাওয়া হয় না, সেই সমস্ত প্রাণীর চামড়া আপনি যদি শরঈ জবাই করেন, শরঈ জবাইয়ের মাধ্যমে সেগুলা চামড়া পবিত্র হয়ে যায়। দুনা লাহমিহি, কিন্তু সেগুলার মাংসটা, যেগুলা খাওয়া প্রাণী খাওয়া হারাম, সে সমস্ত প্রাণীর মাংসটা খাওয়া হালাল, হালাল হয় না, সেটা হারাম থাকে, কিন্তু তার চামড়াটা পবিত্র হয়। আলা আসাহি মা ইফতা বিহি, এটা হচ্ছে সহিহ ফতোয়া অনুযায়ী। ওয়া কুল্লু শাইইন লা ইয়াসরি ফিহি দামু, এবং যে সমস্ত বস্তু লা ইয়াসরি, যেখানে প্রবাহিত হয় না, চলাচল করে না, দাম রক্ত, যে সমস্ত জিনিসের মধ্যে রক্ত চলাচল করে না, লা ইয়ানজুসু বিল মাউতি, সেই সমস্ত জিনিস মৃত্যুর মাধ্যমে অপবিত্র হয় না। যেমন কাশারি, যেমন চুল, চুল পশম যেগুলা আছে সেগুলা প্রাণী মারা গেলে সেগুলার পশম যেগুলা, সেগুলা নাপাক হয় না। ওয়ার রিশিল মাজজুজি, এবং যে সমস্ত এই যে পাখি আছে, পাখির পালক যেগুলা, এই পালক মানে ওই যে ছিঁড়ে ফেলে যায় যেগুলা পালক পাখির সারা শরীরে থাকে, সেই পাখির পালক যেগুলা কর্তন করা হয়ে গেছে সেগুলাও আহ, নাপাক হয় না। ওয়াল কারনি, শিং, ওয়াল হাফিরি, খুর, ওয়াল আজমি মা লাম ইয়াকুন বিহি দাসামুন, এবং হাড্ডি, হাড্ডির মধ্যে যতক্ষণ পর্যন্ত না চর্বি থাকবে, চর্বি যখন থাকবে না, চর্বি যখন শুকিয়ে যাবে যখন, তখন সেই হাড্ডিটাও নাপাক হবে না, হাড্ডিটাও পবিত্র হয়ে যাবে। ওয়াল আসাবু নাজিসুন ফিস সহিহ, এখন আসব, আসবটা হচ্ছে আপনার অপবিত্র। ওয়াল আসব, আসব মানে হচ্ছে এটা আপনার এই গরুর ইয়েতে যেটা লেজের উপরের অংশ যেটা উদ্গম থাকে, গরুর লেজের উপরের যে পার্টটা, সেটা যেটা লাগানো থাকে শরীরের সঙ্গে, লেজের এই অংশটাও নাপাক বলছেন সহিহ কুল মতে। কিন্তু এটার অন্যান্য ফুকাহায়ে কেরাম বলেছেন যে না, সেটা পবিত্র, এটা নাপাক নয়। ওয়ানাফিজাতুল মিসকি, এবং মৃগনাভির যে থলি আছে, তাহিরাতুন, সেটা পবিত্র, কাল মিসকি, মৃগনাভির মতো। ওয়া আকলুহু হালালুন, সেটাও খাওয়াও হালাল। ওয়া জাবাদু তাহিরুন, জাবাদ হচ্ছে এক ধরনের সুগন্ধি, তাসিহু সলাতু মুতাতাইয়িবিন বিহি, সেই সুগন্ধি ব্যবহার করে, যদি কোনো মানুষে ব্যবহার করে তাহলে সেই সুগন্ধি ব্যবহার করে সালাত আদায় করা সহি আছে। এখন জাবাদ, জাবাদ মানে হচ্ছে এক ধরনের মৃগনাভি, যেটা বুনো গাভীর এই শরীরের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, এটা যে হুয়া তয়বুন মারুফুন ইয়াতাওয়াল্লাদু মিনাস সিন্নাউরিল বিররি, যেটা গৃহপালিত, যেটা আপনার বুনো গাভী আছে যেটা, সেটার থেকে পাওয়া যায়। তার যে লেজ আছে, সেই লেজের যে নিচে, মানে তার যে পায়খানার রাস্তা এর উপরে, লেজের নিচে, এটা নাকি এখানে নাকি এটা পাওয়া যায়, সেটা আমরা জানি না, আমি চিনি না জিনিসটা কিরকম। তো এটা হয়তো আরব কান্ট্রিতে এরকম হয়তো আছে, আমার জানা নাই। জাবাদ, এই জাবাদের এটা দেখতে হবে যে কিরকম সুগন্ধি সেটা।
তো বলতেন যে সেটা পবিত্র। এবং মৃগনাভির যে থলি আছে যেখান থেকে মিস্ক বের হয়, সেই থলিটাও নাপাক নয়, সেটা পবিত্র, তাহিরাতুন, পবিত্র আছে সেটাও। আচ্ছা, আলহামদুলিল্লাহ, কিতাবুত তাহারাত শেষ হয়ে গেল। আগামী ক্লাস থেকে আমরা কিতাবুস সালাত শুরু করব ইনশাআল্লাহ। আপনারা কিতাবুত তাহারাতের এই যে মাসালাগুলো আমরা জানলাম, মৌলিক মৌলিক কথাগুলা, এগুলো আমরা বারবার পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।